প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আহ আপনাদের প্রতিনিয়ত আনকাট ভিডিও দেখানোর চেষ্টা করি যে গাভীর দহন শুরু থেকে শেষ পর্যন্ত ওয়েট করা পর্যন্ত। জি, আমরা আবার একটি গাভী দহনের জন্য প্রস্তুতি নিচ্ছেন মনিয়ার ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার দোয়াবেন এটা, তাই তো? জি ভাই। আচ্ছা, তো আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করতে পারেন। এই বালতি দেখান। বালতি একদম খালি। হ্যাঁ, দর্শক হ্যাঁ, দেখে এই নিন যে একদম দেখান। খালি পাত্র। একদম আ খালি পত্র। জাদু না, একদম বাস্তবে। দারুণ না? আ সেটাই অনেক সময় জাদু করে ভরায় দেয় না? ভাই আপনি কথা অনেক রোমান্টিক। সেটাই। না, আপনি কিন্তু অনেক ভাই সবসময় হাসি খুশি থাকেন। ভাই। ও ভাই বাঁচবেন কয়দিন? হাসি খুশি থাকুন না। মন খারাপ করে লাভ আছে? সেটাই, হ্যাঁ। অনেক মানুষ দেখেন গাড়ি বিক্রি করা চিরা কসম খাইতে চোখ ছুঁয়া কয়, মাথা ছুঁয়া কয়, পোলার মাথায় আড্ডা কয়। আসলে যদি আল্লাহ উন্নতি না দেয়, এগিনা করলে জৈব, এই বাটপাড়ি করলে জৈব। বাংলাদেশে কিন্তু নির্ধারিত একটা অঞ্চলের মানুষ এগুলো করে থাকে আসলে। আমরা নাম না বলি। বললো সমস্যা নাই তো আপনার লোক। না, আহ, অনেক সময় এ এক ভাই আমারে খামারি ফোন দিয়ে বলছে যে, "ভাই, আপনি আমাদের বদনাম করেন।" আমি বলছি, "বদনাম তো আমি করি না ভাই, মানুষ করে।" পাবলিক করে। সেটাই। আসলে আমরা সেই বদনাম বদনামের কাজ করি বলেই তো বদনামটা করে মানুষ, তাই না? সেটাই। তো তারা একটা গাভীরে হাঁটায়া মাটায়া কত ভাবে। হুম, আরে আল্লাহ সর্বনাশ। ক্যামেরা জুম করে বড় ক্যামেরা দেখায়। জুম করে বড় করে দেখায়। কিন্তু আমার ভিডিওতে ভাই গরু আরো ছোট দেখা যায়। আর একটা কথা হলো প্রথম বিয়ানের একটা গাভী হ্যাঁ, এনে কোনো ইয়ের কথা না, যদি বডি ফিগার ভালো থাকে, হুম, সবল সুস্থ থাকে, হুম। 18 কেজি দুধ হইলে আমাকে এই জায়গায় কমসে কম 2,60,000 টাকা লাগবে। আচ্ছা, কমসে কম আচ্ছা। 3 লাখও লাগতে পারে। হুম, হুম। তিনে গনে 2,60,000 নিচে কিনতে পারবো না, 2.5 লাখের নিচে কিনাই পারবো না। আর ওই দেশে 18-20 কেজি দুধের গরু এই সাংবাদিকদের সামনে ওরা বইলা দেয় 1,80,000 টাকা। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা? তাহলে ওরা কি গরু বানায়? সেটাই। ওরা কি গরু কই থেকে আনে? আচ্ছা, আরেকটা জিনিস দেখছি যে ধরেন একটা গরু ২ টা গরু ২০ লিটার দুধ দিচ্ছে পাশাপাশি। হ্যাঁ, ২ টাই ২০ লিটারের। দেখা হ্যাঁ। যাচ্ছে একটা হলো ২.৫ লাখ বা ৩ লাখ, আরেকটা দেখা যাচ্ছে ৩.৫ বা ৪ লাখ। এরকম ডিফারেন্সটা কেন হয়? কি কথাটা আমি বুঝি নাই আবার। মানে ধরেন ২ টা গরু হ্যাঁ, পাশাপাশি ২০ লিটার করে দুধ দেয়। হ্যাঁ, এইখানে দামের একটা তারতম্য আছে বা পার্থক্য আছে। হ্যাঁ। দেখা যাচ্ছে একটা ২.৫ লাখ আর একটা ৩ লাখ। ও এটা পার্থক্য হলো ওটা জাতের উপরে টেকা, জাতের উপরে ডিমান্ড বয়সের উপরে। আচ্ছা। যদি মনে করেন প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান থাকে হুম। ওই গাভিটার দাম বেশি হবে। আচ্ছা, আর আচ্ছা, যদি 4 বিয়ান থাকে 5 বিয়ান থাকে ওটার দাম কম হয়ে যাবো। আচ্ছা। আবার অনেকটা আছে শাহিওল বিট, হ্যাঁ, হ্যাঁ। শাহিওলের দাম কম। কিন্তু শাহী হলে কিন্তু দুধ বেশি হয় আবার। শাহিওল দুধ দিলেও মানে সব শাহিওল এক না, কিছু শাহিওল আছে 3 মাস দুধ দেওয়ার পরে দুধ কমে যাবে। আচ্ছা। আর কিছু শাহিওল আছে আবার ওটা দুধ কমবো না। কিন্তু ফ্রিজিয়ান গাভিগুলো কি মানে নেক্সট বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত দুধ দেয়? ফিজিয়ান গাভি কিনা লং টাইম অনেকদিন দুধ দেয়। আচ্ছা। এটা কি বছর বিয়ানে হয়? ফিজিয়ান হ্যাঁ? ফিজিয়ান বছর বিয়ানে হয়, তবে অরিজিনাল ফিজিয়ান বছর বিয়ান হলে ওটা তো ফিজিয়ান না, ওটা শাহিওল। আচ্ছা, ফিজিয়ান তো কমসে কম 17-18 মাস দুধ দিব। আচ্ছা। দর্শক, আমি এই ফাঁকে বাছুরটা দেখাবো। এখনো দেখেন বালতি ভরে নাই। কারণ অনেকে ভাববে যে ক্যামেরা সরে নিয়ে গেলে বালতিতে দুধ ভরে রাখছে। আচ্ছা আপনি বাছুর পরেই দেখেন লাস্টে। আচ্ছা, শেষেই দেখাবো। হ্যাঁ, অনেক মানুষ ক্যামেরা সরাইলেই কইব কে এই ফাঁকে দুধ দিয়ে দেয়। সেটাই। তারপরেও এটা বলারই স্বাভাবিক, মানুষ তো দুনিয়ায় বাটপারির অভাব নাই। হুম। দর্শক দেখেন কতটা স্বচ্ছতা। আমি কিন্তু বাছুর দেখতে চাইছিলাম, মনির ভাই নিষেধ করলো যে সেটা দেখাবো। হ্যাঁ, তার সেটা মানে দেখেন। সে পরিপূর্ণভাবে দুধ যতটুকু হয় ততটুকু দেখাতে চাচ্ছেন। কেউ চোখ সরাবেন না দর্শক। আমার কাছে কোনো বাটপারি নেই। আচ্ছা, এটা কি ফ্রিজিয়ান না হলস্টিন ফ্রিজিয়ান? যে হলিস্টাইন ফ্রিজিয়ান, আর এই গাভীটা কোনো ভাই যদি নেয়, হ্যাঁ, এটা আমি লিখিত দুধ 200 কম বেশি এই গাভী দুধ ছাড়া হইলে হ্যাঁ। আরো 1 থেকে 1.5 লক্ষ টাকা লাভ হবো। কেন, কেন? এটা যে জাতের গাভী, হ্যাঁ। এটা ওখান যে টাকাটা কিনে নিবো, এটা 3 মাসের প্রেগনেন্ট হলে খালি গেছে ওই টাকা। আচ্ছা, আচ্ছা, আর বাচ্চাটা বিকবো 1 থেকে 1.5 লাখ। আচ্ছা, এই জন্য এইসব গাভীতে কোনো লস নেই। আচ্ছা। এটা কি ১ম বাচ্চা দেওয়া না ২য়? এটা হলো প্রথম বাচ্চা দিছে। ১ম। কয় দাঁত? কয় দাঁত? এটা হলো দাঁতে 4টে। ৪ দাঁত। হ্যাঁ, আচ্ছা। দর্শক। আমি এই জাতের একটা গাভী 2 বছর আগে পালছিলাম বুঝছেন ভাই। হুম,
আমি কিনছিলাম হলো 2,40,000 টাকা দিয়ে। হুম হুম সার বাছুর আসার সাথে হুম 1 বছর দুধ খাইছি। হুম দুধ খাওয়ার পরে গাভীটা হলো 8 মাসের প্রেগনেন্ট। হুম এক ভাই জোর করে নিচে 2,80,000 দিয়ে। হুম। আর সার বাচ্চাটা বেশি 1,40,000। আচ্ছা দেখেন দুধ খায় 1 বছর পরে আরো 2 লাখ টাকা লাভ হইতাম। আচ্ছা এই এই জন্য এই জাতের গাভীতে কোনোদিন লস খায় না। এই জাতের গাভী আমার কাছ থেকে গ্যারান্টিটা নিয়ে এটা কোনো ভাই যদি নেয় হুম আমার কাছে নিব, দুধ খাওয়ার পরে আমি তাকে 1 লাখ টাকা লাভ দেবো কিনা। 5 আচ্ছা মাসের গাভীন বানাই দিব সে, হ্যাঁ আমি তাকে 1 লাখ টাকা লাভ দেখি না আচ্ছা আচ্ছা। গাই বাছুর। আসলে আপনার এই কথাটা কিন্তু ক্লিয়ার যে গরু আসলে যত্ন সহকারে লালন পালন করলে গরুতে লস হয় না। যত্ন সহকারে লালন পালন করলে ওই গাভীতে কোনোদিনও লস নাই। সেটাই। আর আমার যেটা ধারণা যে প্রত্যেকটা গাভীতে আল্লাহ যখন সৃষ্টি করছে কম বেশি দুধ কিন্তু আছেই। কম বেশি আছেই। সেটাই যে আল্লাহ যদি চাইতে দেখা গেছে যে সেটা দুধটা বাড়তে পারে, আসলে কমে না সহজে। না না যদি যত্নের অভাব হয় তাহলে কমে যায়। শোনা যায়, হ্যাঁ সেটাই। অনেক সময় মানুষের মধ্যে আছে না যে অনেক বাচ্চারা দুধ পায় না, হ্যাঁ অনেক বাচ্চারা পায়। পায়। এটার কারণ কিন্তু যে পুষ্টিহীনতা। পুষ্টি হলো আগে কোনো পুষ্টি খাবার খায় নাই। হুম এই যে আচ্ছা বললাম তো, এই যে আমরা গাভী বিক্রি করি, হুম কিছু কিছু ভাইয়ের কাছে গাভী বিক্রি করলে শুনে শান্তি লাগে। এই যে আমি নামই বললে দেই, এই যে গত 5 দিন আগে মোহাম্মদপুর থেকে আলাদি করে নাম এটা, হুম হুম সে ভাইও ভিডিও হয়তো দেখলে দেখা পারে। আমার কাছে মানে একটা প্রথম বিয়ানে গাভী 3টা গাভী নিছে। আচ্ছা। ওই ওই যে আগের যে গাভী মানে দহন করে যে দেখাচ্ছিল। আগে দোয়ান দেখাইছে, হ্যাঁ। আচ্ছা পরে এই যে গত সপ্তাহে আইসে আয়া কইলো ভাই আপনার কাছে মানে আমি প্রথম বিয়ানে একটা গাভী নিছি, আমি কল্পনাও করিনি যে এত দুধ দিব। আচ্ছা কয় আমি ভাবছি 14-15 কেজি দুধ দেবো, 21 কেজি দুধ দেবে। মাশাআল্লাহ। 21 কেজি গাভী কিন্তু বেশি বড় না। আচ্ছা আমি ওই গাভীতে আমি 1600 এর উপরে আমি বানাই পারিনি। এক বাড়িতে 21 কেজি দুধ দেয়। আচ্ছা। হাতেরও একটা ইয়ে আছে। হাতের না, গরু যত্ন করে, অনেক যত্ন করে, হ্যাঁ। আচ্ছা যত্ন। হ্যাঁ অনেক। দহনের মধ্যেও তো অনেকটা পার্থক্য আছে। দোয়ানির কারণে অনেক দুধ কম বেশি হয়। আচ্ছা এই ফাঁকে একটু আসার ঠিকানাটা বলে দিন। এই ফাঁকে আসার ঠিকানা হলো ভাই, ঢাকা হয়ে যদি কোনো ভাই আসে হুম তাহলে গাবতুলিয়া খালি বলবো সিঙ্গার বাই মেল দাম। হুম হুম। সিঙ্গার বাই মেল সুপারা বাস ওইটা আসবো, বাই মেল স্ট্যান্ডায় আমরা ফোন দিব, নাহলে কোনো দোকানদারের কাছে জিজ্ঞেস করবো, মনে রাখবো একবার খাই যেমন দেখাই দিব। আর যদি পশ্চিমবঙ্গে থেকে আহে তাও ওই যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আয় হুম হুম ওনে আয়া খালি বলবো আমি সিঙ্গার বাই মেল যাবো, সিএনজি টাকা করবো, সিএনজি নাহলে অটো, বাই মেল স্ট্যান্ডে যাবো সিঙ্গার বাই মেল। এই সিঙ্গার বাই মেল করে আবার একটা গুণ কি জানেন, হুম আরেকটা বাই ফেল আছে সাবার, হুম হুম হুম। ওই মানুষ অমনি ওই সাবার বাই ফেল ফেলে দেয়। ওইখানে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এই কারণে সিঙ্গার বাই মেল বলতে হবে। হুম, হুম। বাচ্চাটা কি বকনা বাচ্চা না? হ্যাঁ এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। হ্যাঁ ফ্রিজিয়ান জাত পাইছে না? হলিস্টিয়ান ফ্রিজিয়ান পাইছে। হলস্টিয়ান। বাচ্চাটা কয়দিন হলো বললেন? বাচ্চাটা 22 দিন বয়স। কয়দিন? 22। 22 দিন। মাশাআল্লাহ গ্রোথ তো ভালোই হয়েছে। হ্যাঁ ওর দেখে তো মনে হচ্ছে যে ওর মায়ের চেয়ে ভালো ইয়ে হবে। ভালো হইব ইনশাল্লাহ। মিক্স পাইছে নাকি? একটু কেমন জানি মিক্স। না বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ানই পাইছে। আচ্ছা। দর্শক আস্তে আস্তে পাত্রটা ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু চোখ সরাইনি দর্শক। দেখতেছেন আপনারা। এই যে সরাসরি ওজন করে দেখানো, হ্যাঁ এর মধ্যে কিন্তু অনেকটা স্বচ্ছতা আছে। হ্যাঁ হ্যাঁ? ইনশাল্লাহ। এই যে কোনো জালিয়াতির কোনো নাই, না 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 মিথ্যা বা চাপাবাজির কোনো নাই। না। যা হচ্ছে তাই দেখানো হচ্ছে। তবে আজকে দেখানি আমার ঠকা হয়ে গেল। আমার ঠকা হইলো ওই যে গাভী আজ 3-4 দিন ধরে তো ঘাস নাই, ওই জন্য একটু কম হয়েছে। অনেক কম হয়েছে অনেক। তো এক্ষেত্রে কি দামে কমে যাবে নাকি আবার? দামে তো কমে দেবো, মানে মাইসি করবো আপনি গাভীর দুধ কম, আচ্ছা আপনি এত দাম চান কে, এই কথা কইবো। আচ্ছা এই যে গাভীটা 3 দিন আগেও সকালে 11.5 কেজি দুধ বানাইছি, আচ্ছা। বিকালে 6 কেজি দুধ বানাইছি। হুম, এখন আজকে আবার 6 কেজি হইব, গরু তো একদম 1 টাকা শোনাই। আচ্ছা। না মানুষ যারা গরু চেনে আসলে তাদেরকে বলতে হবে না, দেখলেই বুঝবে যে কোনটা দুধের গাভী আর কোনটা দুধের গাভী না। আর সেটাই। বিশেষ করে ধারবান দেখলেই বোঝা যায়। ও বাবা, হ্যাঁ আহ, একটু ওয়েট করেন, হয়ে গেছে একটু।
মনির ভাইয়ের কাছে লোক আছে, আসলে অপেক্ষা করতেছে। মনির ভাই উঠতে পারছে না, কারণ দহন করতেছে। দহনটা শেষ পর্যন্ত দেখাতে হবে। আরেকটু ওয়েট করেন, 5 মিনিট হয়ে যাবে। দর্শক, জেমা বুঝতে পারছ না? আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। ওই যে বাচ্চার দিকে হুম। গাই খুব শান্ত হইছে, কিছু কেমন হাত ব্যথা করে না। হ্যাঁ, ওই যে না করে না করে মানে মানে অভ্যাস। গাড়ি তো পানাই না অনেক দিন ধরে। হুম। এই যে 7-8 দিন ধরে, 15 দিন ধরে আমার রাখাল নাই, গাইতো অনেক। আইবো আর 2-3 দিন। ছুটিতে গেছে। হ্যাঁ, ছুটিতে গেছে। আসলে সব জিনিসই ভাই অভ্যাস ছাইড়া দিলে হুম। খুব বিপদ। এই গাভিটা কোনো ভাই যদি নেয় অনেক জিতবো। এই গাভিটা এই উলান পরিমাণ অনেক দুধ বেশি। আচ্ছা, এটা উলান দেখলে মানুষে করবো কি দুধ তো সেটাই। মানে খালি দুধ ভাইরাই, হ্যাঁ, ওলানটা তো একদম ছোট, উলানটা ছোট। কিন্তু পরের বিয়ানে যে একটু বাড়বে মনে হয় না? হ্যাঁ, পরের বিয়ান এটা 20 প্লাস দুধ দিব। ওলানটাও তখন একটু বাড়বে। উলানটা বড় হইব ইনশাল্লাহ, কারণ প্রথম বিয়ানে গাভি তো। তবে আমার আমার যেটা যে অবজারভেশন, হ্যাঁ, যে আসলে ওলান দেখে গাভী কিনা ঠিক না। না না, উলান দেখে গাভি কিনা কোনো ঠিক না। কারণ বড় ওলানে যে দুধ হবে এর কোনো গ্যারান্টি নেই। না, এই যে কোনো ভাই যদি নেয়, আপনি যেভাবে কষ্ট করে খাড়াই থেকে একভাবে দেখাইলেন, এনে কোনো বাটপারি আছে? না, এনে বাটপারি যদি কোনো ভাই আবার মন্তব্য করে, মানে তার ভুল হবো না? অবশ্যই ভুল হবে। হ্যাঁ, তার ভুল হবে একদম। তারপরেও আসলে দর্শক বা ক্রেতা বিন্দুকে বলবো যে আপনারা আসেন, যাতে হ্যাঁ, 2 দিন 3 দিন আইসা টাকা থাকেন। নিজে হাতে আবার দোয়া দেখে নেই। হ্যাঁ, নিজের হাতে থাকেন, দেখেন, হ্যাঁ, বা ইচ্ছে করলে গরুকে যত্ন করে খাবার দিয়ে তা করে নিয়ে যেতে পারবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কি খাওয়াই দেখে দেখে নিয়ে গেল, কোনো সমস্যা নেই। সবচেয়ে বেশি ঠকে হলো প্রবাসী ভাইয়েরা। প্রবাসী ভাইরা আর প্রবাসী আসলে ভাইদের ভাই, প্রবাসী কো যারা ঠকায় তাকে আল্লাহ ঠকাইবো। তারা যে সেটাই। কত পরিশ্রম করে টাকা কামায়, এই মা বউ পোলাপান থুয়ে এই টাকার পিছনে দৌড়াই দেনছে, তাকে ঠকায় ঠিক নেই। হুম। তারা আবার গল্পে পড়ে যায়, সমস্যা হলো এনে যারা বেশি গল্প জানে। হুম। অনেক প্রবাসীর সাথে আমার পরিচয় হইলো, ভাই বানাইলো, এই বানাইলো, মানে প্রবাসী লোক আমার ই হয় না, এক দাসটা না। দেখা যায় তারা হলো গল্প পছন্দ করে। হয় না। আর ঘটনা হলো তারাও একটু না বুঝে সবকিছু না করে। বুঝে না, মানে ওই যে গাই দাম জিজ্ঞাসা করে, হ্যাঁ। কই ভাই 2.5 লাখ টাকা গাই করে দিলেন, 16 কেজি দুধের গাই। কয় পাবনা এক ভাইয়ের সাথে কথা হয়েছে, 22 কেজি দিব 2,40,000। আচ্ছা। ওখানে ওই বাচ্চাই না দেখো 4 কেজি হয়েছে। দোয়ান শেষ না? দোয়ান শেষ ভাই। আচ্ছা, ভরে নাই। ওই না, যে এটা একটু খালি আছে। খালি আছে। এটা ভরে গেছে, ওই যে ঘাস নাই তো। ঘাস নাই। আচ্ছা, আমরা বাচ্চাটাই ফাঁকে বাচ্চাটাই ফাঁকে দেখি দেখান ভাই একটু। সর, দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাচ্চাটা মাশাআল্লাহ বাচ্চাটা অনেক ভালো মানের অনেক বাচ্চা। ভালো। এই যে দেন, এই যে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। অনেক সুন্দর একটা মাশাআল্লাহ বাচ্চা। অনেক অনেক সুন্দর হ্যাঁ, এবং ভালো পার্সেন্টেজ ভালো পাইছে। বাচ্চা। আচ্ছা, আমরা চলেন, আসলে ওজন করে দেখার কিছুই নাই, কতভাবে বোঝা গেছে, তারপরে আমরা দেখাবো। হ্যাঁ, মাইকে দেখা তারপর দিই। আমরা দেখাবো ইনশাআল্লাহ দর্শক। সেটাই, আহ আজকে দেরি হয়েছে জানে। আমরা ওই ছোট গেলাম নো আজকে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তবে এই দুধটারও এক, ঘনত্ব আছে মাশাআল্লাহ। এটা দুটো খুব ঘন, এই যে দেখেন হুম। একবারে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9.5 কেজি হয়েছে। 9.5। 9.5, আচ্ছা, তো 9.5 সকালে হলো, দুপুরে তাহলে বোঝা যাচ্ছে যে 6-7 এরকম 6-7 হবে। হইব। এটা আচ্ছা। সকালে 10:30, 10, 11 এরকম হয়। এই যে 2-3 দিন ধরে ঘাস নাই তো, এই আচ্ছা। ঘাস না থাকার কারণে দুধ অনেক কমে গেছে ভাই। আচ্ছা, তারপরও যা হয়েছে এটাই সঠিক। এটাই সঠিক। হ্যাঁ, এটাই সঠিক। তো ঠিক আছে দর্শক, আপনারা দেখলেন
সামনে আসেন, সামনাসামনি দেখেন, নিজে হাতে দোয়ান, তারপর দরদাম করে গরু দরদাম করে, ঠিক আছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।